আমাদের স্বপ্ন এগুলা। দীর্ঘ 5 থেকে 6 মাসের ফল এইটা। অক্টোবরে রোপণ করছিলাম, আলহামদুলিল্লাহ দেখেন কি পরিমাণে ফল। এটার ফলগুলো অনেক ছোট ছোট হয়, তবে অনেক রসালো এবং মিষ্টি হয়। এটা সুইট স্যাচুয়েশন জাতের। অনেকে রাবি থ্রি বলবেন এটা, তবে এটা রাবি থ্রি না ভাই, কিছুটা রাবি থ্রির মতো দেখতে, তবে এটা রাবি থ্রি না, এটা সুইট স্যাচুয়েশন। এটা আমরা পরীক্ষামূলক 1 থেকে 150টা চারা রোপণ করেছি, এই মাঝখানে এই তিনটা কয়েকটা। তো এটার ফল যে কি রসালো আপনাদেরকে একটা খেয়ে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন, একটু মাটি ভরে আছে, দেখেন। থাইল্যান্ড জাতেরটা এমনিতে মিষ্টি, তবে এটা থাইল্যান্ড জাতের চেয়ে বেশি মিষ্টি। থাইল্যান্ড জাতের গুলো একটু বড় হয়, এটা পরিমাণে ছোট, মানে মাপে একটু ছোট, তবে রস মোটামুটি আলহামদুলিল্লাহ এবং অনেক মিষ্টি এইটা। আলহামদুলিল্লাহ, এগুলো সবই আল্লাহর রহমত আর কি। আমাদের স্বপ্ন এগুলা। দীর্ঘ 5 থেকে 6 মাসের ফল এইটা। অক্টোবরে রোপণ করছিলাম, আলহামদুলিল্লাহ দেখেন কি পরিমাণে ফল। এটার ফলগুলো অনেক ছোট ছোট হয়, তবে অনেক রসালো এবং মিষ্টি হয়। এটা সুইট স্যাচুয়েশন জাতের। অনেকে রাবি থ্রি বলবেন এটা, তবে এটা রাবি থ্রি না ভাই, কিছুটা রাবি থ্রির মতো দেখতে, তবে এটা রাবি থ্রি না, এটা সুইট স্যাচুয়েশন। এটা আমরা পরীক্ষামূলক 1 থেকে 150টা চারা রোপণ করেছি, এই মাঝখানে এই তিনটা কয়েকটা। তো এটার ফল যে কি রসালো আপনাদেরকে একটা খেয়ে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন, একটু মাটি ভরে আছে, দেখেন। থাইল্যান্ড জাতেরটা এমনিতে মিষ্টি, তবে এটা থাইল্যান্ড জাতের চেয়ে বেশি মিষ্টি। থাইল্যান্ড জাতের গুলো একটু বড় হয়, এটা পরিমাণে ছোট, মানে মাপে একটু ছোট, তবে রস মোটামুটি আলহামদুলিল্লাহ এবং অনেক মিষ্টি এইটা। আলহামদুলিল্লাহ, এগুলো সবই আল্লাহর রহমত আর কি।